হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি আজ একটা স্বাস্থ্যকর ছোট মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আর একটা কথা বলতে তোমাদের বাধ্য হচ্ছি বন্ধুরা, যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না প্লিজ তোমরা আমার ভিডিও দেখো না, কেননা কয়েক সেকেন্ড ভিডিও দেখেই তোমরা কমেন্ট করে বাইরে চলে যাও। তাই যাদের ভালো লাগে তা শুধু তারাই দেখো, ওই রকম কমেন্ট করবে না তোমরা ভিডিও না দেখে। দেখো আমি কিছু ছোট ছোট ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে মাছের টেস্ট পাওয়া যায় না। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু অল্প মাছ নিয়েছি। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নিয়েছি। আর দেখো 5খানা বড়ি ভেজে নিয়েছি, আগেই ভেজে নিয়েছি, সেটা দেখালাম না। যেহেতু অল্প মাছ তাই বড়িও আমি অল্পই নিয়েছি। মাছ ভাজার পর যে তেল ছিল সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ আমি দিয়ে দিলাম। ফোড়নে কিন্তু আমি এই পেঁয়াজই দিলাম। সামান্য নেড়েচেড়ে নিয়ে দেখো আমি বেগুন এবং আলু কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আলু আমি পাতলা করে কেটে নিয়েছি, ছোট মাছ যেহেতু তাই ছোট সাইজ করে এবং পাতলা করে কেটে নিয়েছি। আর এই বেগুনগুলো কিন্তু কাটারি বেগুন, এগুলো খেতে খুব টেস্ট হয়। তোমরা কাটারি বেগুন খেয়েছো কি না আমাকে জানিও, হয়তো অনেকেই খেয়েছো, আবার অনেকে হয়তো খাওনি। দেখো এর মধ্যে আমি স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে বেগুন আলু আমি ভেজে নেব। এখন এই গরমে ছোট মাছ, নদীর মাছ, এগুলো কিন্তু নদীর মাছ, হ্যাঁ, এগুলো খেতে সত্যি খুব ভালো লাগে। আর একটু পাতলা করে রান্না করলে সেটা সত্যি খুব হালকা পাতলা, একদম কম তেল মশলা দিয়ে গরমে স্বাস্থ্যকর একটা খাবার আমাদের অবশ্যই খাওয়া উচিত। দেখো আমি 2টো টমেটো কেটে নিয়েছি, আর টমেটো দিয়ে মাছ, এই রকম ছোট মাছ সত্যি খুব ভালো লাগে। ট্যাংরা মাছ তো তোমরা কতভাবেই খেয়ে থাকো তাই না বন্ধুরা, গরমের সময় এভাবে একবার তোমরা ট্রাই করে কিন্তু দেখতে পারো। বেগুন আলু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু আমি ঢেকে দেব। দেখো বন্ধুরা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। বেগুন আলু আমি একবার ঢেকে দিয়েছিলাম, ঢেকে রান্না করে নিয়েছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকা খুলে নিয়ে তারপর দেখো আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আবার মোটামুটি 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করে নেব, তাহলে টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা আমি ঢেকে 2 মিনিট রান্না করে নিয়েছি, টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া দিয়ে আমি মশলা দিয়ে দেব, খুব সামান্য মশলাই দেব। আমি জিরে আর লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছিলাম। 2 টিস্পুন জিরে বাটা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখো মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। আগেই বলেছি আমি হালকা পাতলা অল্প মশলা দিয়ে রান্নাটা করছি। মশলাটা কিছুটা কষিয়ে নেওয়ার পর তারপর আমি ভেজে রাখা মাছ এবং বড়ি এর মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা ভেজে রাখা মাছ এবং বড়ি দিয়ে আমি আবার কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কিন্তু পরিমাণ মতো জল
এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, কষানো আমার হয়ে গেছে। এবার আমি দেখো একটু ঝোল রাখবো, হালকা পাতলা ঝোল, আগেই বলেছি, সেই জন্য সেই রকম পরিমাণেই আমি জল দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে যে সমস্ত মশলাগুলো কড়াইয়ের ওপর দিকে উঠে গিয়েছিল সেগুলো ভালো করে নামিয়ে দিলাম। আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে, আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিয়েছি। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, আর সত্যি দেখতে অসাধারণ লাগছে। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা টেস্টি হতে পারে। তোমরাও এভাবে গরমে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ বন্ধুরা।